বাংলার মাটিতে অগাস্ট মাসের 5 তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগকে এই বাংলার জনগণ চিরতরে নিষিদ্ধ ঘোষণা করে। এরপরে দাফনটা বাকি আছে বোধহয়। এইখানে এই আন্দোলন থেকে আওয়ামী লীগের অপরাজনীতিকে চিরতরে দাফন করেই আমরা ঘরে ফিরব। ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা রাজনীতি করতেন না। ভারতের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের জন্য কাজ করতেন। সেটাকে আমরা আজকে এখানে দাঁড়িয়ে শপথ গ্রহণ করতে চাই। অগাস্ট মাসের 5 তারিখে হাজারো শহীদ পরিবার রায় জানিয়ে দিয়েছেন, বাংলার অপমর জনতা রায় জানিয়ে দিয়েছেন। অতএব বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না। এই অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, কিন্তু ছাত্রলীগকে অর্থদাতা, অস্ত্রদাতা, আদেশদাতা আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করতে পারছেন। এখন আবার নতুন নতুন গুজব শোনা যাচ্ছে, গল্প শোনা যাচ্ছে, এরপর নাকি যুবলীগ নিষিদ্ধ হবে, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হবে, মহিলা লীগ নিষিদ্ধ হবে, কৃষক লীগ, তাঁতি লীগ নিষিদ্ধ হবে। আর বাংলার মাটিতে ওই দিল্লির প্রেসক্রিপশনে ইনক্লুসিভ নির্বাচন করার জন্য আপনারা আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখবেন। এটা হতে দেওয়া হবে। দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি চলবে না। শেখ হাসিনা এবং মুজিববাদের রাজনীতি চলবে না। কথাবার্তা পরিষ্কার। ইউনূস সাহেব রাতে ঘুমিয়েছেন কিনা জানি না, জনতার আওয়াজ আপনার কানে পৌঁছেছে কিনা জানি না। সকালের নাস্তার পর চোখ কান খোলা রেখে দেখুন, শুধুমাত্র যমুনার সামনে নয়, সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ। আমি আপনাদেরকে শুধুমাত্র এটাই আবেদন জানিয়ে যেতে চাই, প্রয়োজনে আবারও রক্ত দেব, কিন্তু বাংলার মাটিতে ওই মুজিববাদ আর শেখ হাসিনার রাজনীতি করতে দেব না। তার আগ পর্যন্ত আমি আমার দল আপনাদের সাথে অবস্থান নিচ্ছি। কোন দলীয় ক্রেডিট চাই না। আবার ওই ঐক্য হবে, ছাত্র জনতার ঐক্য হবে ইনশাআল্লাহ। সেই দিনের স্বপ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। শুধু শেষ কথা বলতে চাই, যেই নৌকা ডুবেছে সেই নৌকাকে আর উঠতে দেব না। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।